মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো এখন সকাল সকাল চলে এসেছে আমার মা আজকে জমিতে। অনেকদিন তোমাদের সাথে জমির ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে আমাদের ছাদে রড বার্নিং হবে, যেহেতু আগের দিন আমাদের ছাদে কাঠ মারা হয়ে গেছে, আর আজকে রড বার্নিং হবে। তো এখানে দেখো, এই মিস্ত্রি কাকুটা এখানে রড সোজা করছিল বা বেকাচ্ছিল, কিছু একটা করছিল। ওটা তোদের কাজ, আমি জানি না। তো যাই হোক, যেটা একটা করছিল। আর এখানে এখন আমার মা যে জং পড়া পেরেকগুলো বেঁকে বেঁকে যায় না, ওগুলোকে এখন সোজা করছিল। মনে হয় এগুলো দিয়ে কোনো কাজ করবে, আমি তো জানি না, আমি তো ওখানে ছিলাম না। আমি জাস্ট ভিডিও দেখলাম, এডিট করার সময় দেখছি যে এগুলো এখন সোজা করছে। আর এখানে দেখো ছাদে কতটা আমাদের রড বার্নিং হয়ে গেছে। আমার মা তো ছাদে উঠতে পারে নাই, তো এখন নিচ থেকেই বোধহয় কিছুভাবে তুলেছে। তো দেখো অনেকটাই হয়ে যাচ্ছে আমাদের রড বার্নিং। মা আবার সোজা করে দিচ্ছে, ধরে রাখছে। তো চলো দেখতে থাকো। তা দেখো, আমাদের তো রড বাটা চলছে ওদিকে ছাদে, আওয়াজ পাচ্ছ, দেখালাম তোমাদেরকে। কিন্তু আমি যে তোমাদের সাথে কথা বলবো একটু সময় পাচ্ছি না। দেখো আমাদের এখানে মাঠে কত জলও হয়ে গেছে, এখনও রড রয়েছে নিচে, সব তোলা হবে ওপরে। আর একটু বাকি আছে, রড বাঁধা চলছে আমাদের ওপরে। কিন্তু আমি তো ওপরে উঠতে পারছি না, দাদা বকবে। ওই জন্য কী বলতো, বাঁশের মই ধরে উঠছি। সকালে উঠেছি, মাটি দিয়েছি, ওই জন্য পরে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলবো, ঠিক আছে? এখনও খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, ওই জন্য চোখ মুখো বসে যাচ্ছে। দেখিয়ে নিলাম কাঠ বাঁশও মারা হয়ে গেছে, এখানে অনেক কাঠও রয়েছে। সে কাঠগুলো এখন জানি না লাগবে কিনা, না হলে পুরো পেপার দিয়ে পুরো ঢাকা হবে। ঘরের মধ্যেও কাঠ বাঁশ দেওয়া হয়ে গেছে। এই দেখো সব কিছু দেখতে পাচ্ছ, হ্যাঁ? কাঠ বাঁশ দেওয়া হয়ে গেছে সব জায়গায়। আর বাড়ি এসে এখনো খাওয়া দাওয়া করিনি, 8টা বেজে গেছে, বুঝেছো? সকালবেলায় তো গেছি, মাটি দিয়েছি এই হাত নিয়ে। তোমরা আমাকে অনেকবার বলেছো, দিদিভাই তোমার হাত কেমন আছে? একটু ভালো আছে, শুকিয়ে গেছে, কিন্তু ভাগু তো লাগছে, রক্ত গড়গড় করে আসছে। হাতেরও দেখো না, ঝালোটা শুরু হয়ে গেছে, যেহেতু অনেক খাটনি হয়ে যাচ্ছে, তো ওই জন্য। তা সকালবেলা আমি আর দাদা মাটি দিয়েছি। তোমাদের কিছু কিছু মানে তুলে তুলে দেখিয়েছি। আমাদের ছাদের কাঠ পেটানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আর মানে আজকে প্রচুর কাজের চাপ ছিল, যেহেতু অনেকটা কাঠ, তো কাঠও মারতে বেছে বেছে। এগুলো তো আমি বুঝি না, আমার দাদাই করে। আমি খালি পারি ওই চা এনে দেওয়া, খাবার এনে দেওয়া, তারপরে ইট টেনে দেওয়া। হ্যাঁ, ইট ধরো যে খুঁটির তলায় যে ইটগুলো দেবে, দাদা বললো বয়ে দেবে। বেশি এক হাত দিয়ে বেশি টানতে হচ্ছে, কারণ আমি এতে প্রেশার নিতে পারি না, কম, যেহেতু রক্ত বেরিয়ে যাবে, তো ওই জন্য। তাই এইসব করতে করতে আজকে 8টা বেজে গেছে। প্রচুর কাজের চাপ, তার মধ্যেও অনেকবার দৌড়াদৌড়ি করতে হয়, এদিক যাই ওদিক যাই, জল আনতে হয়, জল ভরতে হয়। আমাদের আবার সব ট্যাঙ্কিগুলো ভরে রেখে দিয়েছি আমরা, কেন সামনে তো কাজ আছে, সেটা তোমরা জানো ভালো করে। ওই জন্য একবার সিঁড়িটা মানে ওই ওপরে দাদা কাঠ, আজকে ছাদের সেন্টারিং হয়েছে বলো মা? হ্যাঁ, আবার কাঠ ঝাড় দিয়েছিলাম, যেহেতু কাঠগুলো কেটেছে, পেপার এনেছি, সব লাগিয়ে নিয়েছে। এবার কাঠগুলো ঝাড় দিয়ে নোংরাগুলো হাত দিয়ে তুলেছি। এইসব করতে করতে না সময়টা পেরিয়ে যাচ্ছে, মানে সময় দৌড়াচ্ছে, জানো, প্রচুর দৌড়াচ্ছে। কখন যে 3টে বেজে যাচ্ছে, কখন 2টে বেজে যাচ্ছে বুঝতে পারছি না, কাজের চাপে। 7টা বেজে যাচ্ছে, ওই সন্ধে ভোর না হলে বোঝাই যাচ্ছে না, এমন একটা ব্যাপার। বিকেলবেলায় তো কেক এনে দিলাম দাদাকে, সবাইকেই দিয়েছি যারা যারা কাজ করছিল। আমার দাদা তো খাওয়ারই সময় পাচ্ছে না। আমি বললাম সবাই তো খেয়েছে, তুইও খেয়ে দে। বলছেন না, আমি সময় পাইনি। আমি না অনেক ওই কেকটা খুঁজেছি খাবো বলে, যেহেতু খাওয়া দাওয়া হয়নি। পরোটা খেয়েছিলাম, ওরা 3টে করে খায়, আমি 2টো করে খাই। তা কেকটা খুঁজে পেলাম না, পরে লাস্টে দিল, দাদা খাইনি, আমি খাবো। আমি আর খেতে পারলাম না, সে কেক জানি না, মনে হয় ওখানেই পড়ে আছে। কালকে গেলে দেখতে পাবো, তার আগে দেখতে পাবো না। মানে কেউ আর কি থাকবে বলো, পিঁপড়ে তো ধরে অর্ধেক তো খেয়ে নেবে। তা যাই হোক, ভালো ভালো বিস্কুট 2 টাকা করে, তারপর 10 টাকা 20 টাকা প্যাকেট, এগুলো কিনে আনতে হচ্ছে। চা আনতে হচ্ছে একটু অনেকটা দূরে, এরকম মানে প্রচুর দৌড়াদৌড়ি বাবা, সে একদম বলার মতন নয়। এই করতে করতে
মানি বললো মা স্নান করে নাও, করে এসেছি ভাত এনে নাও। না ভাত আর খাবো না, যেহেতু 7:30 8টা বেজে গেছে, একেবারেই খেয়ে নেবো, আর একটু পরে তো রাত হয়ে যাবে, ওই জন্য। আমি ভাত নিয়ে এসলে ঢেলে রেখে দিয়ে এসেছি। হ্যাঁ কি করবো বলো, এখন আর খেলে তো রাত্রে খাওয়া যায় না, আর যেহেতু খাওয়া হয়নি, খিদেটাও মরে গেছে কাজের চাপে, ওই জন্য খাওয়া দাওয়া হয়নি ঠিক মতন, তার জন্য আর করলাম না। হ্যাঁ পরে একেবারে খেয়ে নেবো। চোখ মুখটাও অনেক বসে গেছে, তাই না বলো? তোমরা দেখতে পাচ্ছ না আমার চোখ মুখটা বসে গেছে। তা যাই হোক, আজকে মানে কি কি কাজ করেছি, পাশে বাড়ি ওই একটা দিদি মানে বৌদিও কথা বলছিল, সেগুলো পেরেক সোজা করছিলাম। মানে বললাম না, একটার পর একটা ইট রাখতে গিয়ে হাতে কবার যে এই আঙুলটায় কবার যে ঘা খেলাম, সেটা একদম বলার মতো নয়। চলো, অনেক অনেক কাজ করে ফেলেছি। আমি বললাম না, ওদের সাথে থাকো, সবাই থাকলে একটু কাজ তো হবেই। এই চলতে আছে, আর দেখা যাক কি হয়। তা চলো, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আমাদের ছাদের সেন্টারিং হয়ে গেছে, তোমাদের দেখিয়ে, কিন্তু ওই যে ভিডিও করতে পারছিলাম না গো, ফোন ধরার মতন মানে মানে ধরে যে রাখবো সেটারও সময় নেই, খালি এদিক আর ওদিক, এদিক ওদিক। কারেন্টে লাগিয়ে কাঠটা কাটবে, একবার কাঠ কাটা ব্লেড আনতে বলে, একবার লোহা কাটা ব্লেড আনতে বলে, কিনে আনতে হচ্ছে দোকান থেকে। একবার তো ভুল নিয়ে গেলাম, রড কাটা ব্লেড নিয়ে চলে গেলাম, দাদা আমাকে কত বকলো, তোকে বললাম কাঠ কাটা ব্লেড আনতে। আমারও ভুল, আমিও গিয়ে বলেছি লোহা কাটা ব্লেড দাও, আমি ভাবছি লোহা কাটা ব্লেড দিয়ে কাটছে, তা তো আমি জানি না। তারপরে আবার দাদা একটু বকাবকি বলে আমি চা আনতে বলেছে, চা আনতে গিয়ে জোরে সাইকেল চালিয়ে মানে আবার নিয়ে দিয়েছি, পাল্টালো না, পরের দিন পাল্টালো, বুঝেছি? এই চলছে, এরকম করেই চলছে। তা চলো, আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ছাদের সেন্টারিং হয়ে গেছে, টাটা।